নমস্কার বন্ধুরা, পলি কিচেন রুমে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের আশীর্বাদে ভালো আছি। তো আজকের রেসিপিটা দেখতেই পাচ্ছেন, তাহলে দেখুন আজকের রেসিপিটা আমি কিভাবে রেসিপিটা করি। তো আজকের রেসিপিটা হবে বাসন্তী পোলাও, আর এখানে হবে আছে চিকেন দিয়ে একটা চিকেন চাপ। তো দেখতে থাকুন আজকের রেসিপি। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখতে থাকুন আজকের রেসিপিটি, নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লাগবে। তো দেখুন আমি কিভাবে আজকে রেসিপিটা করি। তো আর এখানে নিয়েছি পেঁয়াজ, আলু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, টমেটো, আর এদিকে নিয়েছি রসুন আর আদা, আর এখানে নিয়েছি চার মগজ, কাজু, পোস্ত, আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার একটা গুঁড়ার পাউডার, আর এখানে নিয়েছি গোটা গরম মশলা, ঘি। তো দেখতে থাকুন আমি কিভাবে রেসিপি করি। তো এখানে আমি চিকেনটাকে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছিলাম ধুয়ে। তো এখানে আমি 1 চিপি মতন ভিনেগার দিয়ে দেব। তো প্রথমে ভিনেগারটা দিয়ে একটু হাত দিয়ে একটু মাখিয়ে নিব। এখন কিন্তু আমি লবণ দেব না, শুধু ভিনেগার দিয়ে এটাকে আমি ঢেকে রাখলাম। আর এই যে মশলাগুলো, এখান থেকে এক এক মশলা নিয়ে আমি একটু পেস্ট করে নিব। তো প্রথমে আমি আদা আর রসুন একসঙ্গে একটু পেস্ট করে নিব। তো এক এক করে পেস্ট করে নিতে হবে। তো এই দেখুন এখানে পেঁয়াজের পেস্ট, আর এখানে শুধু কাঁচা লঙ্কার পেস্ট, আর ওখানে আছে আদা রসুনের পেস্ট। তো পেস্ট হয়ে গেল। এবার আমি বাকি পেস্টটা করে নেব। এখানে এই দেখুন নিয়েছি 4 মগজ। তো এখানে পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কার পেস্ট, এক এক করে দিয়ে দেব। আর এখানে আদা আর রসুন নিয়েছিলাম, আদা রসুন পেস্ট করে নিয়েছিলাম। তো আদা রসুনের পেস্টটাও দিয়ে দিলাম, আর অল্প পরিমাণ আমি রেখে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো লবণটা দিয়ে এবার আমি দিয়ে দিব কাশ্মীরি লঙ্কার গুঁড়া। তো এখানে শুকনো লঙ্কার গুঁড়োটা কম ব্যবহার করব, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই দিয়ে দেব। আর দিয়ে দিলাম সাদা তেল। তো মোটামুটি উপকরণগুলো দিয়ে দেওয়া হলো, আর কিছু উপকরণ আছে সেগুলো আমি দিয়ে দেব। আর এখানে দিয়ে দিলাম ধনে আর জিরাটাকে আমি এটাকে শিলে বেটে নিয়েছিলাম। আর এখানে যে কাজু, পোস্ত, 4 মগজ বেটে রেখেছিলাম, মানে পেস্ট করেছিলাম, ওটা দিয়ে দিলাম। আর কিছুটা টক দই দিয়ে দেব। তো এবার সব কিছুকে দিয়ে দেওয়া হয়েছে, সব কিছু এবার একসঙ্গে একটু মিশিয়ে মাখিয়ে নিব। হাত দিয়ে আমি চিকেনটাকে মাখিয়ে নিব। হাত দিয়ে মাখালে চিকেনটা বেশ সুন্দর ম্যারিনেট হবে। যত সুন্দর ম্যারিনেট করা হবে ততই ভালো লাগবে। তো চিকেনটাকে ম্যারিনেট করে এটাকে আমি আধা ঘন্টার জন্য ঢেকে রাখবো। এবার আমি বাকি কাজগুলো করে নেব। তো এখানে আমি যে পাকা টমেটোটা নিয়েছিলাম, তো ওটাকে আমি একটু পেস্ট করে নিব। তো এভাবে একটু গ্রেটারে ঘষে নিলাম। আর এখানে আমি নিয়ে এলাম গোবিন্দভোগ চাল। তো এখানে আমি 3 পট পরিমাণ গোবিন্দভোগ চাল নিয়ে নেব। তো যত পট নিব আমি 3 পট চাল নেব, আর 6 পট নিয়ে নেব জল। তো দেখতে থাকুন বন্ধুরা। তো এটাকে আমি ঢাকা দিয়ে রাখলাম। আর এখানে মশলাটা করে নেব, গরম মশলা, জিরা আর ধনেটাকে একটু একসঙ্গে অল্প আঁচে একটু টেলে নেব। টেলে এটাকে একটু শিলে গুঁড়ো করে নেব। বাড়িতে তৈরি করা মশলা, বেশ ভালোই হবে। বেশ একটা সুঘ্রাণ বেরিয়েছে। তো এখন আমি এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে একটু শিলে গুঁড়ো করে নেব এই মশলাটাকে। তো গুঁড়ো করে নিয়ে নেওয়া হয়েছে। এবার আমি তেলটা একটু গরম হতে দিলাম, একটা জায়ফল একটু ঘষে নিলাম। আর এখানে এই গরম তেলে আলু গুলো একটু ভেজে নেব। একটু লবণ দিলাম। তো লবণ দিয়ে আলুগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, হলুদটা দিলাম না। তো ভেজে নেওয়ার পর এবার আমি পেঁয়াজ বেরেস্তা করব। তো এখানে কিছুটা পেঁয়াজ আমি কুচি করেছিলাম। তো পেঁয়াজগুলোকে আমি একটু ভেজে নেব। তো পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেল। এবার আমি দেখুন এই চিকেনটাকে তো আমি আধা ঘন্টা রেখেছিলাম ম্যারিনেট করে। তো পেঁয়াজ বেরেস্তার ওই যে তেলটা, ওই তেলে আমি চিকেনটাকে একটু ভেজে নেব। তো শুধু তেলে ভাজবো না। তো এখানে আমি একটা ঘির কৌটা নিয়েছি। তো এই গরম তেলে আমি একটু ঘি দিয়ে দেব, ঘি মিশিয়ে দেব এই গরম তেলের ভিতর। তো ঘিটা দিয়ে দিলাম। এবার তেলটাও বেশ, তেল ঘি একসঙ্গে গরম করে এক এক করে চিকেনগুলোকে এক এক পিস দিয়ে দেবো আমি। তো চিকেনগুলোই কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে, খুব বেশি তাড়াহুড়া করা যাবে না, তাহলে চিকেনটা ঠিকঠাক ভাজা হবে না। তো একটু সময় নিয়ে উল্টে পাল্টে নেড়ে চেড়ে চিকেনগুলোই কিন্তু ভেজে নেব আমি। তো চিকেনগুলোকে অলরেডি দেখুন যে কটা দিয়েছিলাম অলরেডি ভেজে নেওয়া হয়েছে চিকেনগুলো। তো এবার আমি ওই তেলে বাকি চিকেনগুলো এক এক করে ভেজে নেব।
দেখুন এক এক করে আমি বাকি চিকেনগুলো কিন্তু ভেজে নিচ্ছি। দেখতে পেলেন বন্ধুরা, এই দেখুন চিকেনগুলো কিন্তু অলরেডি আমার ভেজে নেওয়া হয়েছে। এবার এই চিকেনের তেলে আমি বাকি যে মশলাগুলো ছিল অল্প অল্প, সেই মশলাগুলো আমি এক এক করে অ্যাড করব এই তেলের ভিতর। তো মশলাগুলো দিয়ে দিলাম, আর যে টমেটোর পেস্ট করেছিলাম টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। তো সব মশলাগুলো আমার দিয়ে দেওয়া হয়েছে। তো মশলাগুলো একটু কষিয়ে, আর এখানে আমি দিয়ে দেব চিকেন নেওয়ার পরে যে চিকেনের সঙ্গে যে ম্যারিনেট করার পরে যে মশলাটা ছিল ওটা দিয়ে দিলাম। আর এখানে মিক্সারে বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। আর দেখুন খুব সামান্য পরিমাণ এখানে শুকনো লঙ্কার গুঁড়া দিলাম, একদম না বললেই চলে। এখানে ছোট চামচে 2 চামচ শুকনো লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে তারপর আমি ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে মশলার ভিতর বেশ উল্টে পাল্টে নেড়ে চেড়ে কষিয়ে নিব। আর মাঝে আমি ভেজে রাখা এই যে আলুগুলো দিয়ে দিলাম। তো উল্টে পাল্টে নেড়ে চেড়ে মশলাটাকে কিন্তু বেশ কষিয়ে তারপরে কিন্তু চিকেনটা আর আলুটাকে দিয়ে দিলাম। তো এক এক করে দিয়ে আমি বেশ ভালোভাবে কষিয়ে, আর অন্য একটা পাত্রে গরম জল করতে রেখেছিলাম, তো ওই গরম জলটা দিয়ে দিলাম। অবশ্যই চিকেন রান্না করার সময়, যে কোনো মাংস রান্না করার সময় গরম জলটা দিলে অবশ্যই কিন্তু স্বাদটা কিন্তু একটু ভালো হয়। তো অবশ্যই চেষ্টা করবেন গরম জল দেওয়ার। তো আমিও তাই করি, চিকেন রান্না করার সময় আগেই গরম জল বসিয়ে রাখি। তো গরম জলটা দিয়ে এবার আমি একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। এবার আমি যে চালটা ভিজে রেখেছিলাম চালটা দিয়ে একটু জলটাও ঝরিয়ে নিলাম। তো এখানে ঘি, হলুদ আর পরিমাণ মতো লবণ, আর এখানে দিয়েছিলাম আদা, ওটা স্কিপ হয়ে গেলো দেখাতে পারিনি বন্ধুরা। তো সব কিছু মিশিয়ে নিলাম। তো একটা কড়াইয়ে ঘি দিয়ে এই মিশিয়ে রাখা চালটা, মশলা মিশানো চালটা এবার আমি একটু ঘিতে ভেজে নেব। আর এদিকে দেখুন চিকেনটা একটু দেখে নিতে হবে ওটা কেমন কি হচ্ছে। তো পাশাপাশি তো ওটা একটু নেড়ে ছেড়ে দিলাম, আবার একটু ঢাকা দিয়ে দিলাম। চিকেন ঢাকা দিয়ে এভাবে রান্না করব। আর এবার আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেব। তো পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম। আর এখানে যে ভেজে রাখা মশলাটা গুঁড়ো করেছিলাম, তো ওখান থেকে কিছুটা মশলা দিয়ে দিতে হবে। খুব বেশি মশলা অ্যাড করব না, পরিমাণ মতো মশলা দিয়ে দিলাম এখানে। তো মশলাটা দিয়ে চিকেনটাকে আবার একটু জ্বালিয়ে নিতে হবে। খুব বেশি কড়া আঁচে রাখা যাবে না, মিডিয়াম আঁচে চিকেনটাকে একটু মশলা দেওয়ার পরে জ্বালিয়ে নেব। আর এখানে এই দেখুন কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কায় কিন্তু সুগন্ধ আসে বন্ধুরা, তো ওই জন্য আমি কিছুটা কাঁচা লঙ্কা দিলাম। আর ওদিকে চালটা তো ভেজে নেওয়া হলো, চালের জন্য জলটাও কিন্তু গরম দিতে হবে। তো 3 পট চালের জন্য ওখানে আমি 6 পট জল নিয়েছি, ডাবল পরিমাণ জল নিতে হবে, এটাই তো নিয়ম। তো ডাবল পরিমাণ জল নিয়ে, আর এই দেখুন চিকেনটা কিন্তু আমি নামিয়ে নিলাম। তো এবার আমি এই কড়াইয়ে একটু এখানে আমি কিশমিশ আর কাজুটাকে একটু ঘি দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। খুব বেশি হাই হিটে ভাজবো না, একটু মিডিয়াম আঁচে কিশমিশ আর কাজুটাকে ভেজে নিলাম। তো নেড়ে চেড়ে ভেজে এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নিলাম। তো বন্ধুরা ভিডিওটা একটু বড় হয়েছে, তো প্লিজ একটু ধৈর্য সহকারে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে জলের ভিতর লবণ দিয়ে একটু ফুটিয়ে, তো এবার আমি ভেজে রাখা যে গোবিন্দভোগ চালটা রেখেছিলাম ওই চালটা দিয়ে দিলাম। আর কিন্তু হয়ে গেল আমার বাসন্তী পোলার উপর থেকে একটু চিনি দিয়ে আবার কিন্তু একটু ঢাকা দিয়ে দেব। বাসন্তী পোলাও করতে কিন্তু খুব বেশি একটা টাইম লাগে না দেখুন বন্ধুরা। তো এবার আমি চিকেনটাকে নামিয়ে, তো চিকেনটাকে তো আগেই নামিয়েছিলাম, তো দেখুন কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। তো এবার আমি এই প্লেটটাকে একটু সাজিয়ে নেব, পরিবেশন করে নেব। তো চিকেনটা দিয়ে দেব, পোলাওটা আগে দিয়েছিলাম, তারপর দিয়ে দিলাম চিকেন চাপ। তো চিকেন চাপটা দিয়ে, তো চিকেন চাপ পোলাওর সঙ্গে বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে বন্ধুরা, যেমন দেখতে লাগছে খেতেও কিন্তু খুবই টেস্টি একটা খাবার। তো দিয়ে দেওয়া হলো। এবার আমি প্লেটে একটু পরিমাণ মতো লবণ আর একটা লেবু দিয়ে দেব। তো লেবুটা দিয়ে দিলাম, আর এখানে একটু লবণ দিয়ে দেব, প্লেটটা জাস্ট একটু সাজিয়ে নিলাম। আর এখানে দেখুন বন্ধুরা কিছুটা শসা কেটে নিয়েছিলাম পাতলা করে, শসাগুলো দিয়ে দিলাম। তো কেমন লাগলো বন্ধুরা আজকে আমার রেসিপিটি? ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।